ওয়েলকাম স্টুডেন্টস। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি তোমরা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার টাইপ। তা আলোচনা শুরু করার একদম প্রথমেই আমি এটা আগে বলার চেষ্টা করি, বা তোমরা আগে এটা বুঝে নাও যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি ফর্মে থাকলে সেটাকে লিনিয়ার টাইপ বলা যাবে। আবারও রিপিট করছি, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি ফর্মে থাকলে সেটাকে লিনিয়ার টাইপ বলা যাবে। দেখো, এখানে একটা ইকুয়েশন লেখা আছে, এক নাম্বার দিয়ে আমি ইন্ডিকেট করছি, তোমরা দেখতে থাকো। এক নাম্বার দিয়ে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ। তলায় লেখা আছে দেখো, where p and q are the functions of x or constant। তাহলে মোদ্দা কথা আমি মনে রাখবো কি করে যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার কিনা। দেখো, লিনিয়ার হতে গেলে ডিওয়াই ডিএক্স শুরুতেই এটা রয়েছে, লক্ষ্য করে দেখো এইখানে ডি এর সঙ্গে যেটা আছে অর্থাৎ যার ডেরিভেটিভ হচ্ছে, আবারও রিপিট করছি, সহজভাবে মনে রাখার নিয়ম হচ্ছে এটাই, যেটার ডেরিভেটিভ হচ্ছে পি এর সঙ্গে সেটাই থাকবে। আবারও রিপিট করছি, এখানে ওয়াই আছে ওই জন্য দেখো পি এর সঙ্গে ওয়াই আছে, ঠিক আছে। আর যেটার রেসপেক্টে হচ্ছে অর্থাৎ নিচে যেটা আছে, এই পি আর কিউটা হয় এক্স দিয়ে কোনো ফাংশন থাকবে অথবা কনস্ট্যান্ট হবে অর্থাৎ ধ্রুবক হবে। আবারও রিপিট করি, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এটা দেওয়া আছে, এটাকে লিনিয়ার বলতে পারছি। এটা কেন? এটার কারণ হচ্ছে দেখো এখানে ডিওয়াই ডিএক্স অর্থাৎ উপরে যেটা আছে অর্থাৎ যেটার ডেরিভেটিভ হচ্ছে সেটাই পি এর সঙ্গে থাকতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, আর এই পি আর কিউটা এই দুটো জায়গায় পি আর কিউ, এই পি এর জায়গায় এবং কিউ এর জায়গায় কি থাকবে, হয় কনস্ট্যান্ট মানে 2 3 4 5 এরম কোনো সংখ্যা এই পি বা কিউ এর জায়গায়, অথবা এক্স ওয়ালা। কেন এক্স ওয়ালা বলছি, এখানে ডি এক্স আছে নিচে এক্স আছে ওই জন্য এক্স দিয়ে কোনো ফাংশন থাকবে। সাপোজ ধরো কোনো একটা জায়গায় এভাবে লেখা আছে ডিওয়াই ডিএক্স, ধরো ডিওয়াই ডি জেড দেওয়া আছে, ডিওয়াই ডিজেড প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এটা দেওয়া আছে। দেখো এখানে ওয়াই আছে, পি এর সঙ্গে ওয়াই আছে, উপরে যেটা থাকবে সেটা, আর এখানে পি আর কিউটা কি হবে বলতো, হয় কনস্ট্যান্ট হবে মানে 2 3 4 5 এরকম কিছু হবে, অথবা জেড এর ফাংশন হবে, কারণ এখানে নিচে জেড আছে তাই, ওখানে এক্স ছিল ওই জন্য এক্স এর ফাংশন বলছিলাম, এখানে জেড আছে ওই জন্য জেড এর ফাংশন হবে, ঠিক আছে। আবারও একটা জিনিস দেখাই, ধরো কোথাও লেখা আছে এরকম ডি এক্স ডিটি প্লাস পি পি এক্স ইকুয়াল টু কিউ। এটা উপরে এক্স তাই যেন এখানেও এক্স, নিচে টি আছে মানে পি আর কিউটা হয় কনস্ট্যান্ট, না তো হলে টি এর ফাংশন। এই ফর্মে থাকলে তবেই আমরা সেটাকে কি বলবো, লিনিয়ার ফর্ম বলবো, ঠিক আছে। এইবার কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন লিনিয়ার ফর্মে থাকবে, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন লিনিয়ার ফর্মে থাকবে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য, আবারও রিপিট করছি, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য টোটাল দুটো স্টেপ আমাদেরকে করতে হবে। প্রথম স্টেপটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, আর দ্বিতীয় স্টেপটা হবে জেনারেল সলিউশনটা বের করা। আবারও রিপিট করছি, যে কোনো লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, শুরুতেই বলে দিয়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখে আমরা বুঝবো কি করে সেটা লিনিয়ার, সেটা বলা হয়ে গেছে। এরপরে এই কোনো লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে আমাকে দুটো মেথডে সলভ করতে হবে।
একটা মেথড কি, একটা মেথড হচ্ছে ফার্স্ট, দুটো মেথড বলা ভুল হলো, দুটো স্টেপে সলভ করতে হবে। প্রথম স্টেপটা কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, আর দ্বিতীয় স্টেপটা কি, জেনারেল সলিউশন বের করা। এইবার এসো দেখো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব কি করে। এখানে লেখা আছে, আমি আন্ডারলাইন করছি, দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার একটা ফর্মুলা হচ্ছে এটা, ই টু দি পাওয়ার, ই এর মাথায় কিন্তু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ঠিক আছে। আর জেনারেল সলিউশন বের করার ফর্মুলা হচ্ছে এটা, দেখো y ইন্টু আই এফ। ওয়াই কেন লেখা আছে, বেসিক্যালি যেটার লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ এই যে ইকুয়েশনটা যেটা দেখতে পাচ্ছি এখানে উপরে কারা আছে, y আছে, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার টাইপ, অবশ্যই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার টাইপ, এবং এটা লিনিয়ার ইন কি, লিনিয়ার ইন y, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y, মানে এটা y এর একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। ওকে, নেক্সট একটা অঙ্ক আমরা এবার একটু দেখতে থাকি, অঙ্কটা দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো এখানে লেখা আছে সলভ বলে এটা দেওয়া আছে, dy dx ইকুয়াল টু y বাই এক্স প্লাস এক্স স্কোয়ার। এই যে সলভটা দেওয়া আছে, তারপরে দেখো গিভেন এক্স আর y এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। তা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম সলভ করতে গিয়ে আমি সব সময়ের জন্য বলেছি, এক্স আর ওয়াই এর যখন নির্দিষ্ট মান দেওয়া থাকবে তখন বুঝেই যাবে যে আমাদের জেনারেল সলিউশন বের করার পরেও এক্স ওয়াই এর ওই মানটা ওই সলিউশনে বসিয়ে সি অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্টের একটা মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের পার্টিকুলার সলিউশনটাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো শুরুতেই ফার্স্ট কাজ কি করা হয়েছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার এই ওয়াই বাই এক্স এই ফর্মটাকে আমি বাঁদিকে নিয়ে এসেছি, এর আগে প্লাস ছিল, বাঁদিকে আনাতে ওটা মাইনাস হয়েছে, আর ডান দিকে যেরকম এক্স স্কোয়ার ছিল ওরকম এক্স স্কোয়ার আছে। এবার দেখো দিস ইজ আ, লেখা আছে দিস ইজ আ লিনিয়ার ফর্ম। আচ্ছা, আগে আমরা বোঝার চেষ্টা করি এটা লিনিয়ার ফর্ম কিনা। দেখো তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকেই আমি এভাবে সাজিয়ে লিখতে পারবো কিনা, ডিওয়াই ডিএক্স, এটাকেই কিন্তু ডিওয়াই ডিএক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইভাবে বলা যায়, কারণ মাইনাস ওয়াই বাই এক্সটাকে এভাবে লিখতে পারি। এবারে লক্ষ্য করে দেখো ডিওয়াই ডিএক্স আছে, উপরে কে আছে, ওয়াই, এই দেখো উপরে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, ঠিক আছে। আবার দেখো নিচে কে আছে, এক্স, নিচে যেহেতু এক্স আছে আমি বলেছিলাম কি, এই যে এটাকে লক্ষ্য করো আর এটাকেও দেখো, এই যে পি আর কিউ এর জায়গায় কি থাকবে, হয় নিচে যেটা আছে সেটার ফাংশন অথবা কনস্ট্যান্ট। তাহলে নিচে এখানে কে আছে, এক্স, এখানে দেখো 1 বাই এক্স আছে অর্থাৎ এক্স এর ফাংশন আছে, কিউতেও দেখো এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্স এর ফাংশন আছে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো, দিস ইজ আ লিনিয়ার ফর্ম উইথ পি ইকুয়াল টু, এখানে পি এর ভ্যালুটা কি করে পিটা বের করছি, দেখো এই পি, পি ওয়াই আছে, এই পি এর জায়গায় এখানে কে আছে, চিহ্ন সমেত মাইনাস 1 বাই এক্স, ওই জন্য পি ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স, এবং কিউ এর জায়গায় কে আছে, এক্স স্কোয়ার। এই পি আর কিউটা সবার শুরুতে আগে বের করে নিতে হবে, ঠিক আছে। ব্যাস, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে লিনিয়ার সেটা বুঝতে পারলাম। এরপরে আমাদের কাজ কি, দুটো স্টেপে এই ইকুয়েশনটাকে সলভ করে ফেলা, দুটো স্টেপ। প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করা। তা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার ফর্মুলাটা শুরুতেই করেছি, বলেছি ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, অর্থাৎ এইটা ফর্মুলাটা হচ্ছে এটা, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তা আমরা পি এর ভ্যালু কত পেয়েছি, মাইনাস 1 বাই এক্স, ওই জন্য এখানে দেখো মাইনাস 1 বাই এক্স বসানো আছে। স্বভাবতই ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে বেরিয়ে আসবে, দেখো বাইরে বেরিয়ে এসছে 1 বাই এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হয় লগ এক্স, আগে মাইনাস ছিল, এটার ইন্টিগ্রেশন হবে লগ এক্স। এবার এই মাইনাসটা যেহেতু আগে আছে, এই মাইনাসটা যেহেতু আগে আছে, লগের নিয়ম অনুসারে
আগে কিছু থাকলে সেটা কি হয়ে যায়, মাথায় উঠে আসে। তাহলে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা কোথায় উঠে আসবে, এই মাথাতে। এটা লগের নিয়ম অনুসারে। এবার তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি, যদি কোথাও এই রকম ফর্মে কিছু থাকে, ই টু দি পাওয়ার লগ ধরো এক্স আছে সাপোজ, তাহলে এখানে ই লগের বেসে কিছু নেই, তো বেসে কিছু না থাকলে সেটাকে ই ভাবতে হয়। যেটার পাওয়ারে আছে সেটা ই, এবং বেসটাও যদি ই হয় তাহলে এই পোর্শনটা চলে যাবে, মানে এর ভ্যালুটা হবে শুধুমাত্র এক্স। ঠিক আছে, তাহলে এখানেও দেখো বেসে কিচ্ছু নেই, তার মানে ই আছে, ই এর পাওয়ারে আছে, আবার বেসেও ই আছে, দুটোই তো ই, অর্থাৎ এই পোর্শনটা সরে যাবে, কে পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আমরা কি জানি, ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে এরপরে কি, এইটা কি বেরোলো, এইটা বেরোলো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ প্রথম স্টেপটা কমপ্লিট হলো। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ এভাবে করা থাকলেও সেকেন্ড স্টেপটা ঠিক এই পর্যন্ত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পর্যন্ত যেরকম বের করার নিয়ম দেখালাম ঠিক এভাবেই বের করবে। কিন্তু সেকেন্ড স্টেপটা আমি অঙ্কের সুবিধার জন্য খুব সহজেই করে নেওয়া যায়। শুরুতেই দেখে বলো তো এটা কার লিনিয়ার ইকুয়েশন, এক্স এর না ওয়াই এর? অবশ্যই যেটা উপরে থাকবে সেটার লিনিয়ার ইকুয়েশন হবে, অর্থাৎ এটা ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন। তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পর্যন্ত যেটা দেখিয়েছি সেটা, তারপরে ডিরেক্ট এইভাবে করে অঙ্কটা করতে পারো, ডিরেক্ট এইভাবেই লিখবে, therefore the required general solution, therefore the required general solution, আমি কি বলেছিলাম ফর্মুলাটা একবার দেখে নাও, এখানে ফর্মুলাটা দেখাচ্ছি, y ইন্টু আইএফ, আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে y ইন্টু আইএফ এর জায়গায় আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত বেরিয়েছে, আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এইখানে দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়েছে আমার কত, ওয়ান বাই এক্স। অতএব আইএফ এর জায়গায় আমি কি লিখবো, y ইন্টু ওয়ান বাই এক্স। দেন কি লেখা আছে ফর্মুলাটায়, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ। এই ফর্মুলাটা কিন্তু দেখাচ্ছি, কিউ ইন্টু আইএফ। কিউটা কত ছিল প্রশ্নে, দেখো তো শুরুতেই এ করে রাখা হয়েছিল, আইডেন্টিফাই করে রাখা হয়েছিল, কিউটা কত ছিল, এক্স স্কোয়ার, অর্থাৎ কিউ ইন্টু আইএফ মানে এক্স স্কোয়ার ইন্টু আইএফ মানে ওয়ান বাই এক্স, কিউ ইন্টু আইএফ ডিএক্স প্লাস সি। ব্যাস, শুধুমাত্র এইটা, এই লাইনটা লিখতে হবে। এরপরে তাহলে কি করতে পারবো আমরা, ওয়াই বাই এক্স ইকুয়াল টু, এটার এক্স আর কেটে যাবে, তাহলে এক্স ডিএক্স প্লাস সি। এটার কি হবে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। ব্যাস, এই সি দিয়ে দেখো ইন্টিগ্রেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা আরবিট্রারি কনস্ট্যান্ট যা খুশি বলতে পারো, এটা আরবিট্রারি কনস্ট্যান্টই বলবে। সিটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট, সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। ব্যাস, এইটা হলো কি আমার জেনারেল সলিউশন। কিন্তু প্রশ্নপত্রে দেখো একটা এক্স আর ওয়াই এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, তা এক্স ওয়াই এর নির্দিষ্ট মান যখন থাকে, আমি কি বলেছিলাম, জেনারেল সলিউশন বের করার পরে আমাকে কি করতে হবে, এই জেনারেল সলিউশনে এক্স ওয়াই এর ভ্যালুটা পুট করতে হবে, অর্থাৎ পুটিং এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড y ইকুয়াল টু ওয়ান, এটা যদি পুট করি ইন, এটাকে 2 নাম্বার দাও, কারণ শুরুতে একটা 1 নাম্বার আমরা দিয়েছিলাম এই ইকুয়েশনটাকে, এটাকে 2 নাম্বার দাও। যদি এটাকে ইনটু লিখি তাহলে কি, এই ইকুয়েশনটায় আমার এক্স আর ওয়াই এর জায়গায় 1 1 পুট করতে হবে। তাহলে y1 x1 এখানে 1 স্কোয়ার বাই 2 প্লাস সি, ইমপ্লাই দ্যাট কি পাবো, এখানে 1 ইকুয়াল টু 1 বাই 2 প্লাস সি, ইমপ্লাই দ্যাট সি ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 2, এটা এ করলে 1 বাই 2।
তাহলে এটা 1/2 বেরোলো, সি এর মানটা কত বেরোলো 1/2। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে, ফ্রম 2 আমরা কি বলতে পারবো, ফ্রম 2 আমরা কি বলতে পারবো, y/x, দেখো y/x প্লাস, অর্থাৎ এই লাইনটা থেকে আমরা লিখছি, দেখো এখানে c লেখা ছিল, এখন c এর একটা নির্দিষ্ট মান পেয়ে গেছি, y/x প্লাস এক্স স্কোয়ার, সরি প্লাস নয়, এটা ইকুয়াল টু ছিল x²/2 প্লাস 1/2। ব্যাস, এই হয়ে গেল আমার সলিউশন। এটুকু করতে পারলেই অঙ্কটা কমপ্লিট হবে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে শুরুতে আমার কাজ হবে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, একদম প্রথমে আমার কাজ হবে যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার টাইপ কিনা সেটা আইডেন্টিফাই করা। যদি লিনিয়ার টাইপ হয়ে থাকে তাহলে লিনিয়ার ফর্মে নিয়ে এসে 1 নাম্বার ইকুয়েশন লেখা, এবং তারপরে দুটো স্টেপ, একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর একটা জেনারেল সলিউশন। যদি জেনারেল সলিউশন করার পরেও দেখি এক্স আর ওয়াই এর কোনো নির্দিষ্ট ভ্যালু বা মান প্রশ্নে দেওয়া আছে, তাহলে ওই জেনারেল সলিউশনে ওই মানটাকে বসিয়ে আরবিট্রারি কনস্ট্যান্টের একটা মান বের করব, যেমন এখানে আমরা হাফ বের করেছি, করে ওই জেনারেল সলিউশনে, অর্থাৎ এই জেনারেল সলিউশনে এই আরবিট্রারি কনস্ট্যান্টের জায়গায় তার মানটাকে জাস্ট বসিয়ে দেবো, ব্যাস এটুকুই হচ্ছে কাজ। নেক্সট যেই অঙ্কটা পরে দেখাতে চলেছি সেটা কিন্তু এই চ্যাপ্টার কেন, এই অঙ্কটা কিন্তু এর আগেও আমরা পরিচিত হয়েছি এই অঙ্কটার সঙ্গে। এই অঙ্কটা কিন্তু অনেকভাবেই করা যায়। এই অঙ্কটা দেখো ভ্যারিয়েবল সেপারেবল, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে তোমাদেরকে এই অঙ্কটা দেখানো হয়েছিল, তারপরে আবার এখন দেখাচ্ছি। এটা হচ্ছে লিনিয়ার টাইপ দিয়েও অঙ্কটা করা যায়। কিভাবে করছি সেটা একটুখানি লক্ষ্য করো। দেখো এখানে লেখা আছে সলভ বলে এইটা দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে আমাকে প্রথমে কি করতে হবে, এই অঙ্কটাকে লিনিয়ার ফর্মে আনা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, বা লিনিয়ার ফর্মে নিয়ে আসতে হবে। ওর জন্য আমরা করেছি কি, দেখো 1 এর সাথে x² এটাকে রেখেছি ব্র্যাকেট দিয়ে, প্লাস এই যে দুটো আছে যেটা দাগ দেওয়া আছে, দেখো এই দুটো থেকে আমরা y কমন নিয়ে এটা লিখেছি। এবার এই যে y ওয়ালা যে টার্মটা আছে, এই টার্মটাকে আমি যদি বাঁদিকে নিয়ে আসি, এর আগে কি আছে প্লাস আছে, বাঁদিকে নিয়ে এলে কি হবে মাইনাস, দেখো এটা লেখা হয়েছে। এইবারে ভালো করে লক্ষ্য করে দেখো, উপরে কে আছে y, এই দেখো এখানেও y আছে, নিচে কে আছে x, ওই জন্য দেখো এখানে x দিয়ে ফাংশন আছে, ডান দিকেও x দিয়ে ফাংশন আছে। অর্থাৎ এটা একটা লিনিয়ার ইকুয়েশন। কার লিনিয়ার ইকুয়েশন? y এর লিনিয়ার ইকুয়েশন। আবারও রিপিট করছি, এটা কার লিনিয়ার ইকুয়েশন? y এর লিনিয়ার ইকুয়েশন। যেখানে p টা কত, y এর সঙ্গে যেটা আছে চিহ্ন সমেত সেটা p, তাহলে p টা কত হবে -1 + x², -1 + x²। q টা কত, ইকুয়াল সাইনের ডান দিকে যেটা থাকবে, মানে 1 + x²। ঠিক আছে, এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম কি বাবা? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে e⁻ইন্টিগ্রেশন p dx। এখানে একটু শর্টে করা আছে, আমি তোমাদের সুবিধার জন্য এখানে একবার করে দিচ্ছি অঙ্কটা। দেখো দেখো আমার কাছে p এটা, q এটা। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে গেলে আমরা কি করব? ফর্মুলা হচ্ছে e⁻ইন্টিগ্রেশন p dx, এটাই তো। তাহলে আমার কাছে p টা কত, e⁻ইন্টিগ্রেশন p এর জায়গায় মান বসাবো, তো p টা কত -1 + x²। তাহলে এখানে বসাচ্ছি -1 + x² dx, ঠিক কিনা? নেক্সট দেখো এই মাইনাস সাইন, আগেই বলেছি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে মাইনাস কোথাও থাকলে, তাহলে মাইনাস e⁻, অবশ্যই e⁻, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, এটা 1 + x² dx লেখা যায় এটা। এবার বলেছিলাম মাঝে যদি এরম প্লাস কোথাও থাকে, ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার মাথায় চাপবে, তাহলে e⁻, ইন্টিগ্রেশন 1 dx, মাইনাস প্লাসে মাইনাস ইন্টিগ্রেশন x² dx। দেখো তো এটা লেখা যায় কিনা? এটা লেখা যায় অবশ্যই। এরপরে e⁻1 dx মানে কত, মাইনাস, শুধু ডিটা উঠে যাবে, এক্সট্রাই থাকবে। 1 dx মানে কি, শুধু dx, তো তার মানে ডিটা উঠে যাবে, ইন্টিগ্রেশন হলে শুধু এক্সট্রা থাকবে। মাইনাস, এখানকার নিয়ম কি, মাথায় এক বাড়বে মাথারটা নিচে নামবে, x³/3।
তাহলে আমি যদি এটাকে একটু গুছিয়ে লিখি ই টু দি পাওয়ার, এই দুটো থেকে মাইনাস কমন নিতে পারি, তাহলে কি থাকবে এক্স মাইনাস এক্স কিউব বাই 3, সরি এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা যেটা পেলাম, এটা আমি কি পেলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি পেয়েছিলাম তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেলাম, এটা। এর পরের কাজটা আমি কি বলে দিয়েছিলাম তোমাদেরকে, এর পরের কাজটা খুব সহজ, জেনারেল সলিউশন বের করা। তা আমি এখানে জেনারেল সলিউশনটা কি হবে সেটা বের করার চেষ্টা করছি। দেখো জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন বের করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে যেটার লিনিয়ার ইকুয়েশন শুরুতে বলেছিলাম অঙ্কটার, এটা কার লিনিয়ার ইকুয়েশন, উপরে কি আছে ওয়াই, অর্থাৎ ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ যেটার লিনিয়ার ইকুয়েশন সেটা ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ এটা সমান ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ফর্মুলাটা আগেই দেখেছো, তাই এখানে কিউ মানে কত, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কিউ ইন্টু লেখো 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 3 ডিএক্স প্লাস সি। এখন আমাকে এই ডান দিকের ইন্টিগ্রেশনটা করতে হবে। দেখো বাঁ দিকে কোনো ইন্টিগ্রেশন নেই, অর্থাৎ কোনো চাপও নেই, তা বাঁ দিকটাকে আমরা এভাবেই লিখে দিই ডিরেক্ট, ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 3। এইবারে এই ডান দিকটা করার জন্য আমরা ছোট্ট করে এখানে ধরে নিই লেট এক্স প্লাস এক্স কিউব বাই 3 এটা ইকুয়াল টু জেড। আমরা এটাকে জেড ধরে নিচ্ছি, অর্থাৎ এর মাথায় যেটা আছে সেটাকে জেড ধরছি। এবার এটা ডেরিভেটিভ করলে কি হবে, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এই 1/3টা থাকলো, মানে নিচে 3 আছে ওই জন্য 1/3 লিখলাম। এক্স কিউবের ডেরিভেটিভ কি হবে, মাথারটা পাশে নামবে মাথায় 1 কমবে, মানে 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz। দেখো এটা লেখা যায়। দেন কি করতে হবে, দেখো 3 3 কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক, তাহলে এখানে লক্ষ্য করে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই দুটোর জায়গায় একসাথে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারবো, ডিজেড, আর এটাকে কি ধরেছি জেড, দেখো এখানে জেড লেখা আছে। তাহলে আলটিমেট এটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড প্লাস সি। ঠিক, এর ইন্টিগ্রেশন কি হয়, বাঁদিকে যেটা ছিল ওটা ওরকমই থাকবে, ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 3 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, এই মাইনাসটা আগে বসবে প্লাস সি, কিন্তু জেড দিয়ে তো ছিল না, জেড মানে কি এক্স প্লাস এক্স কিউব বাই 3, তাহলে এটা কি বসবে ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 3 সমান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। ব্যাস এটুকু করতে পারলেই অঙ্কটা শেষ। এটা কিন্তু বেশ 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এর পরে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা একটু লক্ষ্য করো। দেখো এখানে এক্স ডিওয়াই ডিএক্স লেখা আছে সলভ এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 2y ইকুয়াল টু 2x। তা প্রথমেই বলে রাখি, লিনিয়ার টাইপের যে ফরমেশনটা আমি দেখিয়েছি সেখানে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে কোনো কিছু গুণ আকারে থাকতে পারবে না। যদি থাকে তাহলে আমরা কি করব, প্রত্যেকটা টার্মকে সেটা দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ দেখো ডিওয়াই ডিএক্স এর সঙ্গে এখানে কি আছে, এক্স আছে, এই এক্সটাকে রাখা যাবে না, তাহলে আমরা লিনিয়ার বলতে পারবো না। এই যদি যেহেতু এক্সটা আছে আমরা কি করব, এক্স দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। দেখো এখানে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, এখানে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, 2 এর নিচে এক্স চলে আসবে, দেখো 2/x, আর এটাকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, এক্স এক্স কেটে যাবে। অর্থাৎ যদি এর সঙ্গে কিছু থেকে থাকে তাহলে সেটাকে আগে প্রথম কাজ হবে সেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে ফেলা। এরপরে যেটা পেয়েছি এটাকে লক্ষ্য করে দেখো, উপরে ওয়াই আছে, দেখো এখানেও ওয়াই আছে, এখানে এক্স আছে বলে এটাও এক্স দিয়ে, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা এক্স অর কনস্ট্যান্ট যে কোনো একটা হলেই আমরা বলতে পারি লিনিয়ার।
তাহলে লেখা আছে দেখো, দিস ইজ আ লিনিয়ার ফর্ম অফ ওয়াই। অবশ্যই এটা যেহেতু উপরে ওয়াই আছে, কার লিনিয়ার ফর্ম? ওয়াই এর লিনিয়ার ফর্ম, যেখানে পিটা কত? চিহ্ন সমেত -2/x, আর কিউটা কত? 2। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম দেখো, ইন্টিগ্রেশন পি ডিএক্স, তা পি এর ভ্যালুটা কত? -2/x, ওই জন্য -2/x dx। তা প্রসঙ্গত উল্লেখ্য, মাইনাসটা এবং টুটা, এই মাইনাস এবং কনস্ট্যান্ট এই দুটোই বাইরে বেরিয়ে আসবে, তাহলে dx/x পড়ে থাকবে। তা dx/x মানে কি? log x। আবারও কি বলেছি? লগের নিয়ম, পাশে থাকলে সেটা কোথায় উঠে আসে? মাথায়। তাহলে এই যে পাশে -2 ছিল, এটা মাথায় উঠে আসবে। এবার লগের বেসে কিছু নেই তো, তার মানে এখানে কত আছে? ই আছে, এটাও ই আছে, তাহলে এই পোর্শনটা চলে যাবে x⁻², আর x⁻² মানে 1/x²। তাহলে আলটিমেট আমরা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার টাইপ, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেলাম? 1/x²। এর পরের কাজটা কি? এর পরের কাজ হচ্ছে জেনারেল সলিউশন, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম কত? 1/x²। এই পর্যন্ত ডান। এর পরের কাজ কি? ডিরেক্ট জেনারেল সলিউশনে আসবে। তাহলে জেনারেল সলিউশন কত হবে? জেনারেল সলিউশন, জেনারেল সলিউশনটা কি হবে? যেটা লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ y এর লিনিয়ার ইকুয়েশন, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে 1/x², y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে কিউটা কত ছিল? 2। দেখো এখানে দেখা যাচ্ছে কিউটা কত ছিল? 2, অর্থাৎ 2 ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স প্লাস সি, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটা তো ডিরেক্ট আমরা বলতে পারবো, এটা বাঁদিকে তো কোনো ইন্টিগ্রেশন নেই, y/x² ইকুয়াল টু 2টা বাইরে বেরিয়ে আসবে। এটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো, x⁻² dx প্লাস সি, অবশ্যই লেখা যায়। এখানে দেখো y/x², 2টা রয়েছে, ইন্টিগ্রেশনের নিয়ম কি? মাথায় এক বাড়বে, মাথারটা নিচে নামবে, তাই মাথায় -2 আছে, এক বাড়লে -1, মাথায় নিচেও তাহলে -1 প্লাস সি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, y/x² ইকুয়াল টু -2, এই মাইনাসটা আগে লিখেছি, -2 ইন্টু x⁻1 প্লাস সি, বা এটাকে আরও ভালোভাবে লিখলে y/x² ইকুয়াল টু -2/x, যেহেতু মাথায় -1 আছে ওই জন্য 1/x হয়ে যায়, প্লাস সি। সিটা কি? সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। ব্যাস, এইটুকুই ছিল আমার অঙ্ক। ওকে, নেক্সট দেখো, নেক্সট যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা এটাও একটা লিনিয়ার ফর্মেই দেওয়া আছে একেবারে, dy/dx প্লাস y cot x ইকুয়াল টু 2 cos x। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পর্যন্ত আমি আর বেশি কিছু বলছি না এটা নিয়ে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে বেরিয়েছে sin x। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারবে, বা নিজেরা চেষ্টা করলেই পারবে। এর পরের যে পোর্শনটা হবে, সেই পরের পোর্শনটা তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ খাতায় যেভাবে করা আছে বা যেভাবে দেওয়া আছে নোটসে, এইভাবে করে না করে যদি ডিরেক্ট এইভাবে করে দাও, এটা কার লিনিয়ার ইকুয়েশন বলো তো? উপরে y আছে, অর্থাৎ y এর লিনিয়ার ইকুয়েশন। তাহলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sin x বেরিয়েছে, তাহলে y ইন্টু sin x ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে বলো তো কিউ কত? ইকুয়াল সাইনের ডান দিকে যেটা থাকে সেটা কিউ হয়, অর্থাৎ কিউ মানে 2 cos x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে sin x dx প্লাস সি। এটা তাহলে এইটাকে আমরা সলভ করব কি করে দেখো, তাহলে y sin x ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা ভালো করে দেখো, 2 sin x cos x, মাঝে যেহেতু গুণ আছে, কে আগে আছে পরে আছে এটা নিয়ে কিছু প্রবলেম হবে না। তাহলে 2 sin x cos x, এটার মানে কত? এটার মানে কত? এটার মানে হচ্ছে sin 2x, আমি একটুখানি লিখতে একটু ভুল করছিলাম, এটার মানে কি হবে? sin 2x
ডিএক্স প্লাস সি। এবার সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন দেখো মাইনাস কস টু এক্স বাই টু, যেহেতু এখানে টু আছে ওই জন্য বাই টু প্লাস সি। ব্যাস, এই যেটা পেলাম এটাই হচ্ছে জেনারেল সলিউশন। অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা, তারপরে এই সলিউশনটা করে ফেলা, ব্যাস এটাই জেনারেল সলিউশন। এটুকু করতে পারলেই নাম্বার আসবে। ঠিক আছে, নেক্সট নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা এই লিনিয়ার টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। সেটা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন। প্রথমে বলে রাখি এই বার্নৌলিজ ইকুয়েশনটা আমরা কখন কাজে লাগাবো, বা বার্নৌলি এই প্রসেসটা আমরা কখন কাজে লাগাবো। দেখো তোমাদেরকে ডিরেক্ট একটা ফর্ম দেখাই, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু, দেখো ওয়াই টু দি পাওয়ার এন। যদি এই ওয়াই টু দি পাওয়ার এনটা না থাকতো তাহলে এটাকে লিনিয়ার আমরা বলতে পারতাম, অবশ্যই বলতে পারতাম। কার লিনিয়ার? এটা ওয়াই এর লিনিয়ার হতো। যদি পি আর কিউটা ফাংশন অফ এক্স আর বা কনস্ট্যান্ট হতো তাহলে এটাকে লিনিয়ার বলতে পারতাম। কিন্তু যেহেতু ওয়াই টু দি পাওয়ার এনটা আছে, অর্থাৎ যেটার লিনিয়ার সেটাই আবার ডান দিকে গুণ আছে দেখো কিউ এর সঙ্গে, যদি এরকম থেকে থাকে তখন সেটাকে আমরা লিনিয়ার বলতে পারি না। তা এই ধরনের নন লিনিয়ার ইকুয়েশনকে লিনিয়ার ফর্মে নিয়ে আসা হয় বার্নৌলি ইকুয়েশন কাজে লাগিয়ে। আবারও রিপিট করি, এই ধরনের নন লিনিয়ার ইকুয়েশনকে লিনিয়ার ফর্মে নিয়ে আসা যায় বা নিয়ে আসা হয় বার্নৌলির ইকুয়েশন কাজে লাগিয়ে।